সফল হওয়ার পর অনেকেই শেকড় ভুলে যায়। সন্তান যখন নিজের পায়ে দাঁড়ায় তখন সে ভাবে তার এই সাফল্য কেবলই তার নিজের যোগ্যতায়। সে ভুলে যায় যে আজ সে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে পৌঁছানোর রাস্তাটা বাবা মা নিজের পিঠ দিয়ে তৈরি করেছিলেন। তাদের ত্যাগের সিঁড়ি বেয়ে ওপরে উঠে অনেকেই সেই সিঁড়িটাকে লাথি মেরে সরিয়ে দেয়। নিজের পরিবার হওয়ার পর বাবা মা হয়ে যান বোঝা। যে বাবা মা নিজের পেটে খিদে নিয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছিলেন, সেই সন্তানই নিজের স্ত্রী সন্তান নিয়ে আলাদা সংসার সাজাতে গিয়ে বাবা মাকে অবহেলা করতে শুরু করে। বাবা মায়ের সারা জীবনের সঞ্চয় আর ভালোবাসা যেখানে ব্যয় হয়েছিল, সেই ঘরেই আজ তাদের জন্য এক কোণেও জায়গা হয় না। বাবা মায়ের চোখের জল কর্মফল হয়ে ফিরে আসে। সন্তানরা ভাবে তারা হয়তো অনেক সুখে আছে, কিন্তু মনে রেখো যে বাবা মায়ের কষ্টের বিনিময়ে তুমি আজ প্রতিষ্ঠিত। তাদের দীর্ঘশ্বাস তোমার সাজানো সংসারকে ধ্বংস করে দিতে পারে। ত্যাগের অমর্যাদা প্রকৃতি সহ্য করে না। অবহেলা করতে সময় লাগে না, কিন্তু হারানোর পর আফসোস করে লাভ হয় না। অনেক সন্তান বাবা মায়ের ত্যাগের কথা তখন মনে করে যখন তারা কবরে বা শ্মশানে চলে যান। জীবিত থাকতে যাদের এক গ্লাস জল দেওয়ার সময় হতো না, মৃত্যুর পর তাদের জন্য বিশাল আয়োজন করাটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। সব সন্তান স্বার্থপর হয় না, তবে যারা হয় তাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। মা বাবার ত্যাগ মনে রাখাটা কোনো দায়িত্ব নয়, এটা মানুষের ন্যূনতম মনুষ্যত্ব। যারা এই আত্মত্যাগের মর্যাদা বোঝে না, তারা জীবনে যত বড়ই হোক না কেন, আসলে তারা মানুষ হিসেবে চরমভাবে ব্যর্থ। বাবা মা কখনো প্রতিদান চান না, তারা শুধু চান একটু সময় আর শ্রদ্ধা। এই সামান্যটুকু দিতেও যারা কার্পণ্য করে, তাদের শিক্ষা ও ক্যারিয়ারের কোনো মূল্য নেই।